হ্যালো স্টুডেন্টস, প্রথমেই বলবো জয় হিন্দ কি সেনা। গতকাল সারা দিন এবং সারা রাত যেভাবে পাকিস্তানের একের পর এক জঘন্য আক্রমণ, কখনো ড্রোন, কখনো মিসাইল বা কখনো স্থলভাগে যে আক্রমণ, যেভাবে ভারতীয় সেনা, স্থলসেনা, বায়ুসেনা যেভাবে সামলালো এবং যেভাবে একের পর এক ড্রোন এবং মিসাইলকে ধ্বংস করা হলো, সেটা কোনো প্রশংসাই বোধহয় আহ তার জন্য যথেষ্ট নয়। তার সাথে সাথে আমরা যেটা দেখলাম কাল সন্ধে থেকে, যে তোড়জোড় শুরু হলো এবং পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর থেকে শুরু করে বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাকে একেবারে ধূলিসাৎ করা হয়েছে। কারণ শুরুটা কিন্তু করেছিল পাকিস্তান। শুরুটা করেছিল পাকিস্তান। প্রথম থেকেই, সকাল থেকেই যেভাবে পুঞ্চ রাজৌরি সেক্টরে গোলাবর্ষণ করা হয়েছে, যেখানে তথ্যের সূত্র অনুসারে দুজন শিশুরও প্রাণ গেছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত কিন্তু চুপ থাকেনি। তারা কিন্তু প্রত্যাঘাত শুরু করেছে এবং সেই প্রত্যাঘাত সহ্য করার ক্ষমতা যে পাকিস্তানের ছিল না, সবটাই যে ফাঁকা বুলি ছিল, তা কিন্তু আমরা সবাই জানতে পেরেছি। তো এইরকম একটা আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, যেখানে ভারতবাসী হিসাবে আমাদের অবশ্যই একটা বিরাট গর্বের জায়গা, যেভাবে আমাদের সেনাবাহিনী লড়ে চলেছে এই ভয়ঙ্কর সন্ত্রাসবাদী একটি দেশের বিরুদ্ধে, যারা বহু দিন ধরে এইভাবে এই উপমহাদেশের শান্তিটাকে বিপর্যস্ত করে রেখেছে। হয়তো এখন সময় এসেছে তাকে ধ্বংস করার। তো আমরা এই খবরে তো সারাক্ষণই চোখ রাখছি। তার সাথে সাথে একটা নাম বারবার উঠে আসছে, তা হলো বালুচিস্তান। পাকিস্তানেরই অংশ বর্তমানে। বালুচিস্তানের নাম বারবার উঠে আসছে। একেবারে সকালে পাওয়া খবর অনুসারে বিএল এর হামলা এবং বালুচিস্তানের 1/3 পাকিস্তানের হাতছাড়া। বিএলএ কে এবং বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হওয়া, এই বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ, এই পুরো বিষয়টা একটু জেনে নেব। ভারতের হামলা, বিপর্যস্ত পাকিস্তানের হাতছাড়া হওয়ার পথে বালুচিস্তান। বালুচিস্তানের কেচ, মাস্তাং, কাচ্চির 6 জায়গায় পাক সেনার উপর হামলা। কাদের? না, বালুচিস্তান লিবারেল আর্মির। তো এই বালুচিস্তান কেন এত গুরুত্ব পাচ্ছে এই মুহূর্তে, সেটা আমরা একটু দেখে নেব এবং বালুচিস্তানের ইতিহাস এবং তার বর্তমান অবস্থান সবটাই আমাদের এই এই যে পরিবেশ তৈরি হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে জানা ভীষণ দরকার। বালুচিস্তানেই রয়েছে সুপ্রাচীন হিংলাজ মাতার মন্দির, যা আমাদের যে 51 সতীপীঠ তার মধ্যে একটি। মরুতীর্থ হিংলাজ যে সিনেমাটা, যে ছবিটা, এটা বোধহয় তোমরা সবাই দেখেছো। এবং পুরাণ মতে এখানেই দেবী হিঙ্গল অসুরকে বধ করেছিলেন। তাই বৃহত্তর ভারতের যে কনসেপ্ট, সেই বৃহত্তর ভারতের অন্তর্গতই আমরা বালুচিস্তানকে বলতে পারি। বালুচিস্তান, তার যে ভূপ্রাকৃতিক অবস্থান, পাকিস্তানের প্রায় 44%, 44% জুড়ে আছে। অথচ জনসংখ্যার মাত্র 5% অধিকার করা এক বিশাল খনিজ সমৃদ্ধ অঞ্চল। এবং পাকিস্তানের অধিকাংশ গ্যাসটা কিন্তু আসে এই বালুচিস্তান থেকে। এই অঞ্চলের মাটির নিচে গ্যাস, তামা, সোনা, ইউরেনিয়াম, এরকম মহামূল্যবান খনিজের আকর হয়ে রয়েছে বালুচিস্তান। ব্রিটিশরা যখন ভারত বিভাজন করে 1947 সালে, পাকিস্তানের যখন জন্ম হয়, তখনও কিন্তু বালুচিস্তান পরাধীন ছিল না। তখনও কিন্তু বালুচিস্তান ছিল সম্পূর্ণভাবে স্বাধীন, সার্বভৌম একটি রাষ্ট্র। তাদের নিজস্ব পতাকা ছিল, তাদের নিজস্ব রাজত্ব ছিল, সেনা ছিল, ছিল জনগণ। তো এরপর পরিস্থিতি বদলালো কখন? না, স্বাধীন রাষ্ট্র থাকলেও 47 সালে স্বাধীনতার কিছু মাস পরেই, 48-এর 27শে মার্চ, মাত্র 7 মাসের মধ্যে পাকিস্তান জোর করে বালুচিস্তানকে দখল করে নিয়েছিল। বহুদিন ধরে সেখানকার যে মুক্তিকামী সংগঠন যেগুলো রয়েছে, বালুচিস্তান বা বালুচ লিবারেশন আর্মি বা ফ্রি বালুচিস্তান মুভমেন্ট, তারা আন্তর্জাতিক মঞ্চে আহ্বান জানিয়ে আসছে, আমরা স্বাধীন বালুচিস্তান চাই। এখন প্রশ্ন, কেন তাদের এই দাবি, কেন? তো এই বালুচিস্তান যেহেতু তার নিজস্ব কালচার এবং নিজস্ব ভাষা থেকে শুরু করে সবটুকুই রয়েছে তার নিজস্ব, এবং সে স্বাধীন সম্পদ রয়েছে, খনিজ সম্পদে সমৃদ্ধ একটা জায়গা বালুচিস্তান। চীন চীনে এই খনিজ সম্পদ সরবরাহের জন্য পাকিস্তান একে করিডোর হিসেবে ব্যবহার করছে বহুদিন। এবং তাতে যে বালুচিস্তানের কোনো উন্নতি হয়েছে তা কিন্তু একেবারেই নয়। তাতে যে বালুচদের কোনো উন্নতি হয়েছে তা কিন্তু একেবারেই নয়। তার পরিবর্তে কি হয়েছে? তার পরিবর্তে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে উৎখাত করা হয়েছে। এমনকি পাকিস্তানের অত্যাচার এতটাই প্রবল যে প্রায় বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় 20,000 বালুচ যুবক, তারা কিন্তু মিসিং, তারা নিখোঁজ। কারণ তারা তাদের মুক্তির জন্য সংগ্রামে নেমেছে।
এরকমও বলা হয় যে, যে সমস্ত বিভিন্ন গাড়ি ঘোড়া সেখান থেকে পাস করে, যারা তাদের স্ত্রী, মা বা সন্তান রয়েছেন, তারা ছবি নিয়ে সেই সমস্ত যুবক বা সেই সমস্ত পুরুষদের তারা সন্ধান করেন এবং এটা খুবই প্যাথেটিক একটা অবস্থান এবং এই বালুচিস্তান কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে কিভাবে তারা এই মুক্তি পাবে। এবং এই যে ২০,০০০ এর বেশি মানুষ নিখোঁজ, এটা কিন্তু বলে দেয় যে বালুচিস্তান তার এই স্বাধীনতা পাওয়ার জন্য কতটা মরিয়া। তো এছাড়াও আমরা মোটামুটি আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ইত্যাদি, তারা কিন্তু বারবার এই বালুচিস্তানে পাকিস্তানের যে নিপীড়ন, চূড়ান্ত নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে কিন্তু তারা বারবার প্রতিবাদ করেছে এবং পাকিস্তান, যাদের দেশের ৫০% গ্যাসই আসে এই বালুচিস্তান থেকে, তারা কিন্তু কোনো সময় বালুচিস্তানের প্রতি কোনো রকম আ সদর্থক ভূমিকা বা তাদের উন্নয়নের জন্য কিছু কিন্তু তারা একেবারেই করার চেষ্টা করেনি। তার পরিবর্তে কি চলেছে? উচ্ছেদ চলেছে, নির্যাতন চলেছে, অন্যায় অবিচার চলেছে, ভূমি দখল চলেছে। ভয়ংকর একটা পরিস্থিতি তারা কিন্তু বালুচিস্তানেও তৈরি করে রেখেছিল। তো এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং ভারত যেভাবে পাকিস্তানকে একেবারে দুর্মুষ করে দিচ্ছে এবং তাদের মতো সন্ত্রাসবাদী একটি দেশের এটাই পরিণতি অবশ্যই হওয়া উচিত। যারা সন্ত্রাসবাদকে দেশাত্মবোধের নাম দেয়, তাদেরকে তাদের পরিণতি এটাই হওয়া উচিত। আমরা তাদের দেশের ভেতরকার পরিস্থিতি সম্পর্কেও জানতে পাচ্ছি। তাদের সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী অলরেডি তাদেরকে কেউ খুঁজে পাচ্ছেন না এবং যারা তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর যারা সাপোর্টার, তারা কিন্তু আ অলরেডি এটা নিয়ে একেবারে বিদ্রোহে নেমে পড়েছেন। তারা কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানকেই চাইছেন তাদের প্রধানমন্ত্রী হিসাবে এবং সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বালুচিস্তান তাদের স্বাধীনতা পায় কিনা এটা অবশ্যই দেখার এবং একটি দেশ এবং জাতি যাদের সম্পূর্ণভাবে একটা নিজস্ব কালচার রয়েছে এবং আরেকটা এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে বালুচিস্তান কিন্তু বারবার ভারতের সাথে সংযুক্তির ইচ্ছা প্রকাশ করেছে এবং বালুচিস্তানের প্রতি কিন্তু ভারতের মনোভাব সবসময় খুব সেনসিটিভ থেকেছে। যেকোনো স্বাধীনতাকামী দেশ তার স্বাধীনতা পাক অথবা সেটা প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হচ্ছে তারা আ সন্ত্রাসবাদী নয়। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অবশ্যই তারা তাদের অধিকার ফিরে পাক। এটা আমাদের আ আদর্শ একজন বিশ্বজনীন নাগরিক হিসাবে সকলেরই চাওয়ার থাকবে। তাহলে আমাদের চোখ সকলেরই রয়েছে যুদ্ধ পরিস্থিতির দিকে, কোন দিকে এগোচ্ছে এবং সেক্ষেত্রে বালুচিস্তানের কি অবস্থান হয় সেটাও আমরা অবশ্যই দেখব এবং পুরো বিষয়টাই কিন্তু ভবিষ্যতের উপর নির্ভরশীল। দেখা যাক বিএল এর এই হামলা পাকিস্তানকে এবং পাকিস্তানের নিপীড়নকে কতটা টলিয়ে দিতে পারে।